শ্রীমান চৈতন্য মহাপ্রভু যিনি কলির জীবকে উদ্ধার করার লাগি, পাপী তাপী সকলকে উদ্ধার করার লাগি, যিনি গোলক বিহারী বৃন্দাবন বিহারী থেকে আমার নবদ্বীপ বিহারী হয়েছেন বাবা। তিন যুগে রাজার সিংহাসন ত্যাগ করে কলি যুগে ধুলাই গড়াগড়ি দিয়েছে শুধুমাত্র জগৎ জীবকে উদ্ধার করবার লাগে। সেই মহাপ্রভু আজকে বৃন্দাবনের ভাবে বিভাবিত হয়েছেন বাবা। বৃন্দাবন ভাবে বিভাবিত হয়ে তার আজকে মনে পড়েছে রাস লীলার কথা। গৌরব চন্দ্রের স্নিগ্ধ প্রেমপুত্র কিরণাবলী বা পদাবলী হলো গৌরচন্দ্রিকা। যখন গৌরচন্দ্রিকার পদ পদাবলী গাওয়া হয়, হয় ভগবান চৈতন্য কৃষ্ণ ভাবে বিভাবিত হন কিংবা রাধা ভাবে বিভাবিত হন। আজকে শ্রীমান চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ ভাবকে অঙ্গীকার করেছে। কৃষ্ণ ভাবকে অঙ্গীকার করে রাসলীলার কথা মনে করে আজকে শ্রীবাস আঙ্গিনার মাঝে রাসলীলা শুরু করেছে বাবা। তবে রাসলীলা করতে হলে বৃন্দাবন দরকার, রাসলীলা করতে হলে যমুনা দরকার, রাসলীলা করতে হলে গোপী দরকার। আজকে মহাপ্রভু এমন মাতাল হয়েছে, এমন মাতাল হয়েছে যে মহাপ্রভু আজ সুরধ্বনি গঙ্গার তীরে দাঁড়িয়ে বারে বারে যমুনা যমুনা বলছে। হ্যাঁ গো, মাতাল হচ্ছে দুই প্রকার মা। একজনা দেখবেন কেউ গলা পর্যন্ত ডুবে মদ খায়, তাকে বলা চলে মাতাল। আবার কেউ এক প্যাক দু প্যাক খাই, আবার দেখবেন যাতে মাতাল তালে ঠিক, সব দিকে ঠিকঠাক থাকে। তো যারা ধরুন অল্প স্বল্প খায়, আবার সংসারের দিকেও ঠিকঠাক এসে একদম ঠিকঠাক, তাদেরকে মাতাল বলা চলবে না। কেন বলুন তো? যে ডুবে পান করবে তাকে মাতাল বলা চলবে না, কি বাবা? তাহলে আজকে মহাপ্রভু মাতাল হয়েছে। ধরুন এখানে যদি কেউ গলা পর্যন্ত মদ খেয়ে থাকে, তাকে যদি জিজ্ঞাসা করেন, হয়তো রাস্তায় একধারে পড়ে আছে যে আচ্ছা বাবা এখানে কীর্তনটা কোথায় হচ্ছে, হরিনামটা কোথায় হচ্ছে, আচ্ছা সে বলতে পারবে? পূর্ব দিকে হলে পশ্চিম দিকে দেখাবে। কিন্তু যারা একটু আধটু খেয়েছে তারা দিব্যি এসে আপনাকে এখানে দাঁড় করিয়ে দেবে। তাহলে যেজন মাতাল হয় তার কোনো হুঁশ থাকে? তেমন মহাপ্রভু আজকে এমন নামের মাতাল, এমন প্রেমের মাতাল হয়েছে যে তার হুঁশ পর্যন্ত নেই যে আমি গঙ্গার ধারে দাঁড়িয়ে আছি। মহাপ্রভু গঙ্গার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে গঙ্গাকে বলছে তুই আমার যমুনা, তোর তীরে তীরে আমি বৃন্দাবনে নিকুঞ্জ বনে আমি রাসলীলা করেছি, তাহলে তুই হচ্ছিস যমুনা। দাদাকে বলছে দেখো দাদা, বারে বারে যে আমি যমুনাকে ডাকছি তো যমুনা আমায় সাড়াই দিচ্ছে না। আচ্ছা কেউ বুঝুক না বুঝুক, নিজের দাদাটা তো অন্তত বুঝবে। নিমাইকে বুঝেছে কি নিতাই মনে মনে চিন্তা করছে, ভাই রে ভাই তুই যাকে যমুনা যমুনা বলছিস সে তো দাপরির কথা, তুই এখন তো নিমাই হয়ে গেছিস। অন্তে কৃষ্ণ বাহিরে গৌর দর্শিতান্তি বৈ ভব যজ্ঞৈ সংকীর্তনো তস্মাৎ কৃষ্ণ চৈতন্য মহাসরিত। অন্তে কৃষ্ণ বাহিরে গৌর রাধা কৃষ্ণ মিলিত যুগল তনু, গোবিন্দের গৌ রাধারানীরা একত্রিত করে নবদ্বীপ চন্দ্র সোনার গোনা। তাহলে রাধা কৃষ্ণ যে মিলে মিশে গেছে তোর আর হয়তো মনে নেই। আর কি বলছে? ফুলবন দেখি বৃন্দাবনের সমান, সহচর গণকবি করিল অনুমান। নবদ্বীপের ফুলের বাগানকে বলছে এই সেই আমার বৃন্দাবন, আর নবদ্বীপের ভক্তগণকে বলছে এরা আমার সেই ব্রজের গোপী। আপনাদের তো এখানে মহাপ্রভুর যেখানে প্রাঙ্গণ রয়েছে ওখানে দেখলাম পঞ্চতত্ত্বের মূর্তি রয়েছে। তো মহাপ্রভুর বামে দুজন আছেন আর মহাপ্রভুর ডাইনে দুজন আছেন, লক্ষ্য নিশ্চয় করেছেন বা বাড়িতে লক্ষ্য করেন। মহাপ্রভুর বামে যিনি আছেন তিনি হচ্ছেন গদাধর, আর একাধারে ভক্ত শ্রীবাস। গদাধর কে? রাধারানীর অর্ধেকটা অংশ। রাধারানীর মনে বাসনা ছিল যে তোমায় চৈতন্য বেশে, তোমায় সন্ন্যাসী বেশে কেমন লাগবে, তোমার অঙ্গেই যদি আমি মিশে যাই তাহলে আমি কি করে বুঝবো? তাহলে আমায় অন্য রূপ দিতে হবে। ভগবান যার জন্য রাধারানীর অর্ধেকটা অংশ নিজের সঙ্গে মিশিয়েছেন, অর্ধেকটা অংশ গদাধর হয়ে তার চোখে নিমাইকে দেখেছেন। তার পাশে আছে ভক্ত শ্রীবাস, যার আঙিনায় আজকে রাসলীলা হচ্ছে। শ্রীবাসকে জানেন? স্বর্গে একটা দেবতা আছে, এর কথা ওকে আর ওর কথা ওকে লাগায় ভাজায়। কি নাম বলুন তো? তার মানে আপনাদের পাড়ায় পাড়ায় মনে আছে ওই দেবশ্রী নারদ। নারায়ণ। দেখবেন মানুষের যখন ভালো গুণ হয় তখন ছড়াতে কিন্তু খুব সময় লেগে যায়।
কিন্তু মানুষের যদি কোনো উইক পয়েন্ট থাকে, কোনো খারাপ গুণ থাকে, সেটা দেখবেন খুব তাড়াতাড়ি হাইলাইট হয়ে যায়। নারদ মুনি যে লাগান ভাজন করে, এটা আপনারা সবাই মিলে একসঙ্গে হাল্লা করে বলছেন নারদ, কিন্তু তার মধ্যেও ভালো গুণ আছে। তাহলে দেবশ্রী নারদ নারায়ণকে ডাকতেন বলে নারায়ণ আশীর্বাদ করেছিলেন, দেবশ্রী আগত কলিযুগে তোমার আঙিনাতে স্বয়ং নারায়ণ কীর্তন গাইবে। তাহলে সেই দেবশ্রী নারদ হচ্ছে শ্রীবাস, আর ডাইনে আছে কি দাদা নিত্যানন্দ ব্রজের বলরাম, তার পাশে আছে পাকা পাকা চুল আর পাকা পাকা দাড়ি, তাকে বলা হয় অদ্বৈত আচার্য, কৈলাস অধিপতি, কৈলাসের রাজা, দেবাদিদেব মহাদেব। তাহলে আজ কাদের নিয়ে রাস হচ্ছে আপনারা বুঝতে পারলেন। যমুনাও পেয়েছে, গোপীও পেয়েছে, বৃন্দাবনও পেয়েছে। এবারে কিন্তু মহাপ্রভু শ্রীবাস আঙ্গিনা মাঝে 14 বছর বয়সে রাস করছেন। এটা প্রমাণ আছে কেন না, যখন আমার অদ্বৈত আচার্যের 52 বছর বয়স, তখন কিন্তু মহাপ্রভুর জন্ম হয়। প্রকট হন সেই নদিয়া বিহারী হয়ে, গোলক বিহারী নদিয়া বিহারী হয়ে। তাহলে এখন যদি অদ্বৈত আচার্যের 66 বছর বয়স হয় বাবা, তাহলে মহাপ্রভু কত বছর বয়সে রাস করেছিলেন? যে রাসটা এখন শুনছেন, এখন কিন্তু কৃষ্ণ রাস করেনি, এখন নিমাই রাস করছে। তাহলে নিমাই 14 বছর বয়সে রাস করেছিল কোথায়? শ্রীবাস আঙিনার মাঝে। যে রাসটি করেছিল, যে রাসটা এখন শুনছেন, সেই রাসটার নাম হচ্ছে সংকীর্তন রাস। নেতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে মহাপ্রভু সরোবরী গঙ্গার তীরকে ত্যাগ করে আজকে এসেছে কোথায়? আজকে শ্রীবাসের আঙিনায়। আর সেই মহাপ্রভুর প্রেমে পড়েছে কি? এক নদীর নাগর। সেই মহাপ্রভুর প্রেমে পড়েছে এক নদীর নাগর। ওমা, প্রেম করেছো তো? হ্যাঁ কি না বলো? না সত্যি কথা বলো, তোমাদের তো ঘরের মেয়ে গো, এই সামনেই আমার বাপের বাড়ি। এই পাঠশালা চেনেন তো নাকি? হ্যাঁ, ওখানে বাপের বাড়ি, এছাড়া পাঠশালা। তাহলে তো আপনাদের ঘরের মেয়ে। সত্যি কথা বলুন তো, প্রেম করেছেন তো? হ্যাঁ। যখন কেউ কারো প্রেমে পড়ে, দেখবেন আগে বান্ধবীকে বলে, বলে না? বন্ধু যদি প্রেমে পড়ে বন্ধুকে বলে, বান্ধবী যদি প্রেমে পড়ে বান্ধবীকে বলে। তাহলে আজকে নদের নাগরী তার প্রিয় সখীকে বলছে, সখীরে সখীরে আমি পড়িলাম কার প্রীতির ফাঁদে, আমার গোরার প্রীতির ফাঁদে। দেখবেন যখন কোনো প্রেমের কথা বলে, আগে দেখবেন রূপের কথাটা বলে, বলবে না? কি সুন্দর দেখতে। প্রথমে কিন্তু গুণের কথা বলে না বাবা, আগে রূপের কথা বলে। এই যে এতক্ষণ রূপের কথা হলো, এবারে কিন্তু গুণের কথা হবে, আমার ভগবান রাস করবে। ঠিক তেমন আমার মহাপ্রভুর আজকে রূপের আর গুণের কথা বলছে কি না, এক নদের নাগরী আরেক নদের নাগরীকে বলছে, সখী রে আমি যার প্রেমে পড়েছি, তো কখন প্রেমে পড়লাম জানিস? ওই না সুরধ্বনি কিনারা। সবাইকে কিন্তু মা করতালি দিতে হবে, দিতে পারবেন তো? সোনার নূপুর দিয়া পা নাচে না গদি গো সুন্দর গৌরাঙ্গনা। সবাই মিলে সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গদি গো সুন্দর গৌরাঙ্গনায়। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া নাচে না গদি গো সুন্দর গৌরাঙ্গনা। সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গনায়। আহা সুন্দর, আহা সুন্দর গৌরাঙ্গনায়, নাগরি গো সুন্দর গৌরাঙ্গনায়। আহা সুন্দর, আহা সুন্দর গৌরাঙ্গনায়, নাগরি গো সুন্দর গৌরাঙ্গনায়। আহা সুন্দর, আহা সুন্দর গৌরাঙ্গনায়, নাগরি গো সুন্দর গৌরাঙ্গনায়।
সুরধনির কিনারায় সোনা নুপুর দিয়া পায় নাচে নাগরিক সুন্দর গৌরাঙ্গরায়। সবাই মিলে একটু উলুধ্বনি দেন প্রেমসে। খোল করতাল লয়ে আজকে রাসলীলায় মাতোয়ারা হয়েছে। আপনারা বৃন্দাবনে দেখতে পাবেন মধুর মধুর মুরলীর ধ্বনি স্বর শুনে সমস্ত ব্রজের গোপীরা ছুটে আসবে। সেই মুরলীর পরবর্তী জন্ম হচ্ছে শ্রীখোল। প্রথমে ছিল বাগদেবী সরস্বতী, তারপর হয়েছে বেনুবংশী মুরলী। সেই বেনুবংশী মুরলী কলিযুগে হয়ে এসেছে একাধারে শ্রীখোল আর একাধারে বংশী বদন পদকর্তা। আজকে সেই মুরলীর ধ্বনি অনুসরণ করে যেমন ব্রজের কবিরা ছুটে এসেছিল, আজকে নবদ্বীপে খোল করতালের ধ্বনি শুনে সমস্ত ভক্তরা ছুটে আসছে রাসলীলায় মাতোয়ারা হওয়ার জন্য। আজকে খোল করতাল লয়ে আজকে মহাপ্রভু আজ খোল কর তালে গোরা, খোল কর তালে গোরা, মনিটর একটু রাখবে, হ্যাঁ, ওরা শুনে লোক রিয়া আজ খোল করো তালে গোরা, খোল করো তালে গোরায় আমার গোরা শুমে লোক রিয়া। আবার তাহার মাঝে আমার নাচে সোনারি গোরা, ওই দেখো তাহার মাঝে আমার নাচে গোরা, ওইটা তাহার মাঝে নাচে গোরা, গোরায় আমার আরে জয় জয় দিয়া। দেখো গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, উলুধ্বনি দাও। গৌরাঙ্গ নাচিছে। সবাই মিলে উলুধ্বনি দেবে। আজকে নদের নিমাই সমস্ত ভক্তগণকে নিয়ে মধ্যখানে আজ রাসলীলা শুরু করেছে। যদিও সময়টা আমাদের কিন্তু খুব কম, রাসলীলার জন্য অনেক সময় লাগে, তা একটু কিন্তু উলুধ্বনি দিতে হবে মা তোমাদের। তো আজ মহাপ্রভু কেমন করে রাস করছে দেখো। গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, নাম সংকীর্তন মাঝে গৌরাঙ্গ নাচিছে, হরিনাম সংকীর্তন মাঝে গৌরাঙ্গ নাচিছে। ভক্তগণকে
ভক্তগণকে সঙ্গে করে গৌরাঙ্গ নাচিছে। ওগো হেমনন্দ বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে। হেমনন্দ বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে। ওকে হরি 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 বলে গৌরাঙ্গ নাচিছে। হরি 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 বলে গৌরাঙ্গ নাচিছে। আমার মহাপ্রভু নৃত্য করছে ঠিকই, কিন্তু আজকে নামের মাতাল হয়েছে তোমার। এবারে দাদা নিতাইয়ের হাতে দায়িত্ব আছে। সচিব ঠাকুরানী বলেছে, দেখ বাবা নিতাই, এই আমার সোনার নিমাইয়ের সোনার অঙ্গে যেন ধুলো না লাগে, এমন খেলা খেলবি যাতে আমার সোনার নিমাইয়ের সোনার অঙ্গে ধুলো না লাগে। তো নাচতে নাচতে যাতে পড়ে না যায়, তা আমার মহাপ্রভুর পাশে পাশে নৃত্য করছে কে জানেন? আমার দাদা নিতাই। আমার নিতাই নাচে পাশে পাশে, আমার নিতাই নাচে পাশে পাশে, আমার নিতাই নাচে পাছে পাছে। আমার নিতাই নাচে পাশে পাশে। গৌর ধোলা পদে পাচ্ছে নিতাই নাচে পাশে পাশে। আমার গৌর ধুলাই পদে পাছে, নিতাই নাচে কাছে কাছে। আর কে নাচছে জানেন? আমার শ্রীবাস নাচিছে। শিবাস নাচিছে, ও নাচিছে, শিবাস নাচিছে, আমার শিবাস নাচিছে। হেমনন্দ বাহু তুলে শ্রীবাস নাচিছে। হেমনন্দ বাহু তুলে শিবাস নাচিছে, গদাধরে নাচিছে। গদাধর নাচিছে, গদাধরে নাচিছে। গদাধর নাচিছে। হরি 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 বলে গদাধরে নাচিছে। হরি 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 বলে হেমনন্দ বাহু তুলে হরি 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 বলে হেমদণ্ডে বাহু তুলে, হরি হরি বলে বলে হেমদণ্ডে বাহু তুলে, হরি 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 বলে বলে হেমদণ্ডে বাহু তুলে, হরি 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 বলে শিবাস নাচিছে। আজকে মহাপ্রভু রাসলীলায় মাতোয়ারা হয়েছেন, সেই সঙ্গে আপনাদের এখান থেকে পাওয়া আমার সম্মান আমি মাথায় তুলে নিলাম। যে কারণে, যে উদ্দেশ্য নিয়ে এই মহতী হরিবাসরী আজকে রাসলীলাটির ব্যয়ভার বহন করেছেন যারা, ভগবানের কাছে প্রার্থনা করি সেই উদ্দেশ্যটি যেন সফল হয়। ভালো থাকেন, সুস্থ থাকেন, আনন্দে থাকেন, কৃপা যেন ভগবান কৃপা করেন, যেন কৃষ্ণ চরণে মতি হয়। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আজকে মহাপ্রভু রাসলীলায় মাতোয়ারা হয়েছেন, শিখল বাজছে, করতাল বাজছে। আজ শিখল করতালের সঙ্গে মহাপ্রভু আজ কীর্তনরত হয়েছেন। বাসুদেব ঘোষ কহে মনের বিলাস, মনের বিলাস, রাস রস গোরা চাঁদ করিলা প্রকাশ। করিলা প্রকাশ। চলুন আমরা সবাই মিলে একটু বৃন্দাবনে প্রবেশ করি। প্রথমেই বলেছি সময় খুব কম, তাই গৌরচন্দিকায় বেশিক্ষণ থাকলে হবে না। তো চলুন একটু বৃন্দাবনে প্রবেশ করি। বৃন্দাবনে গিয়ে আস্বাদন করবো বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ লীলা, মুকুর চূড়ামণি শ্রী শ্রী রাস লীলা। আর মায়েরা একটু গল্পটা কম করুন। এই যে তোর সামনে যে গল্প করছে, গল্প করো না মা, একদম কথা বলো না, রাসলীলায় কথা বলতে নেই। চলুন সবাই মিলে প্রেম সে একটু আনন্দ করতে করতে বৃন্দাবন যাই। কে বৃন্দাবন যাবো তো? প্রেম সে একটু উলুধ্বনিটা শুনবো। বাহ, বলে হারি। আচ্ছা, একটা ভজন গাইতে গাইতে যাবো তো? হ্যাঁ চলো, আজকে একটা ভজন গাইতে গাইতে আমরা আনন্দ করতে করতে একটু বৃন্দাবন যাই। তো সবাই মিলে বলবে, বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি। কি বলবে জানো? বলবে জয়। বলতে পারবে তো? হ্যাঁ চলো বেশ। বলিয়ে বৃন্দাবন বাকি বিহারী লাল কি। আর একটু জোরে। রাধা রানী কি, যশোदा की नंद लाला की, वृंदावन धाम की, नवद्वीप धाम की, महाप्रभु की, निताई चांद की, राधा रमन की। मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले, उड़ वृंदावन जावा, ब्रज के
প্রাণে বলো রাধে রাধে গাও। সবাইকে একটু হাত তুলতে হবে কিন্তু আমার সাথে। বাবা বয়স হলেও একটু হাত তুলতে হবে কিন্তু, হাত তুলতে হবে সবাই মিলে একসঙ্গে হাত তুলুন। 1 2 3 স্টার্ট। সবাই মিলে বলুন ধ্বনি।
রানী কি, জয় শ্যাম সুন্দর কি, জয় হরি বাসর কি, জয় ভক্ত বৃন্দ কি, হরিনাম যজ্ঞ কি, মহাপ্রভু কি, প্রেম সে উলুধ্বনি সবাই মিলে। আজ সকলের মনকে একত্রিত করে নিয়ে বৃন্দাবন এসেছি বাবা। বৃন্দাবনে আস্বাদন করব বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ লীলা, মুকুট চূড়ামণি শ্রী শ্রী রাসলীলা। ভাগবতে যেটা প্রমাণ হয় বাবা, পূর্ণ যৌবনকালে ভগবান রাস করেছিলেন, কোনো বয়সের উল্লেখ নেই। যেমন মহাপ্রভু 14 বছর বয়সে রাস করেছেন, তো আমার ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র 16,108টা গোপী, কৃপা সিদ্ধা, সাধন সিদ্ধা, নিত্য সিদ্ধা, এই 3 ধরনের গোপী। এই 3 ধরনের গোপীকে নিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র নিকুঞ্জ বনে 16,108টা গোপী ছিলেন। তাদেরকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ একাই পুরুষ। একটু বুঝবেন, কৃষ্ণ আজকে একাই পুরুষ আর বাকি কিন্তু সবাই নারী। তাদের নিয়ে কৃষ্ণ আজ রাস করছে। তো রাসলীলা কাকে বলে? বলছে জীব আত্মার সঙ্গে পরমাত্মার মিলন হচ্ছে রাস। আমরা সব সময় দেখি রাধা কৃষ্ণের প্রেম, গোপীদের সঙ্গে কৃষ্ণের প্রেম, কিন্তু প্রেম মানে এটাই নয় একটা মিছরির টুকরো আর একটা ফিটকারির টুকরো বাবা, দেখতে একই, কিন্তু একটা মিছরির স্বাদ আর একটা ফিটকারির স্বাদটা কিন্তু আলাদা। তেমন প্রেম মানে বুঝে বসে থাকবেন না যে একাই কৃষ্ণ পুরুষ বাকি সবাই নারী, সেলে এটা কেমন প্রেম? জীব আত্মার সঙ্গে পরমাত্মার মিলন হচ্ছে রাসলীলাতে। অর্থাৎ একদম পরিষ্কার বাংলা ভাষায় বুঝতে গেলে আমাদের ভক্ত ভগবানের মিলন হচ্ছে রাসলীলা। রাসলীলা কত প্রকার? রাসলীলা বানানের দিক থেকে 3 প্রকার আর শব্দার্থের দিক থেকে 3 প্রকার। রয়াকার দন্তস্ব রাস, রয়াকার তালবস্য রাস, রয়াকার পেট কাটা মধ্যন্যস্য রাস। রয়াকার দন্তস্ব রাস মানে এখন আপনারা সাধন করছেন রাসলীলা। রয়াকার তালবস্য মানে হচ্ছে রাশি রাশি, মানে অনেকগুলো যখন একসঙ্গে বোঝায়, যেমন আমরা বলি না রাশি রাশি পাখি উড়ে গেল, রাশি রাশি ফুল, সেই হচ্ছে রাস। আর রয়াকার পেট কাটা মধ্যন্যস্য হচ্ছে ঘোড়ার লাগা। এবার সংকীর্তন রাস, নিত্য রাস, নৃত্য রাস। রাসের অনেক বর্ণনা বাবা, ওই 11টার মধ্যে শেষ করা, জয় রাধে করে শেষ করে দিলাম, কিছুই হবে না। সংকীর্তন রাস আপনারা এতক্ষণ আস্বাদন করলেন, যেটা মহাপ্রভু শ্রীবাস আঙিনায় 14 বছর বয়সে সমস্ত ভক্তদেরকে নিয়ে করেছেন। নিত্য মানে দন্তনের রশ্মি তয়ে জফলা, যেটা প্রতিদিন, মানে ধরুন গতকালও হয়েছে, আজও হচ্ছে, আগামী কালও হবে, যেটা গোলক ধামে রাস হয়, সেই রাসটার নাম নিত্য রাস। দন্তনের রি তয়ে জফলা, নৃত্য মানে হচ্ছে নাচ গানের রাস, যেখানে রাধা কৃষ্ণ একের সঙ্গে একত্রিত হয়ে নৃত্যের লড়াই করে রাস করেছিলেন গোপীদের মনের বাসনা পূরণের লাগি, সেই রাসের নাম হচ্ছে নিত্য রাস। এবারে মা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যে ভগবান রাসলীলা করলেন কেন? রাসলীলা করাটার কারণটা কি? ভগবান যত যত লীলা করেছেন তার মধ্যে বাবা প্রত্যেকটার একটা করে কারণ আছে, কিন্তু রাসলীলার পেছনে মূলত 2টি কারণ। এক হচ্ছে গোপীদের মনের বাসনা পূরণ করার জন্য রাস, আর আরেক হচ্ছে মদনের দর্পচূর্ণ করার জন্য রাস। মদন হচ্ছে কামদেব, তার অহংকারকে ভাঙার জন্য ভগবান শ্রীকৃষ্ণ রাস করেছিলেন। মদনের মনে অহংকারটা কি ছিল? মদনের মনে অহংকার হয়ে গেছিল 5টা বাণী। ভগবান শ্রীকৃষ্ণ একেবারে এক একজনকে এক একটা ডিপার্টমেন্টে দিয়ে দিলেন। যেমন একজন প্রাইম মিনিস্টার বসে আছে বাবা, এবার এক একটা ডিপার্টমেন্টে এক একটা মন্ত্রী বসে আছে, তাই তো? খাদ্যমন্ত্রী, রেলমন্ত্রী, শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী, ঠিক একজন প্রাইম মিনিস্টার আছে, এক একটা ডিপার্টমেন্টে এক একজন বসে আছে। যেমন ব্রহ্মাকে দায়িত্ব দেওয়া হলো, ব্রহ্মা তোমার কাজ হচ্ছে তুমি জগৎ সৃষ্টি করবে। ব্রহ্মা দেখছে আমার একার দ্বারা তো আর জগৎ সৃষ্টি হবে না, তাহলে একটা পুরুষ চাই আর একটা নারী চাই। এক পুরুষ মনন করতে করতে সৃষ্টি করলেন, তার নাম হলো মদন। ভালো করে শুনুন না। এক নারীকে সৃষ্টি করলেন, যার নাম হচ্ছে রতি।
এবার সৃষ্টি করলেই তো হবে না, নারী পুরুষের মিলন হতে হবে, তবে সন্তান হবে, তবে জগৎ সৃষ্টি হবে। নারী পুরুষের মিলন হতে গেলে কামনা দরকার। তাই করলেন কি ব্রহ্মা, 5টা বাণ দিলেন মদনকে। মদন মাদন শ্বশুর স্তম্ভন মোহন, 5টা বাণ দিয়ে মদনকে বলল, মদন এই 5টা বাণের কাজ হচ্ছে, তুমি যদি নারী দেহে নিক্ষেপ করো, নারী মিলিত হবে পুরুষের সঙ্গে, তুমি পুরুষ দেহে নিক্ষেপ করলে পুরুষ মিলিত হবে নারীর সঙ্গে, আর মিলিত হয়ে একাত্রিত হবে সন্তান সৃষ্টি। এবার মদন মনে মনে চিন্তা করছে, বাবা তো 5টা বাণ দিল, তো 5টা বাণ যদি নারীর দেহে নিক্ষেপ করি, নারী ধাবিত হয়ে যাবে পুরুষের দিকে কামনার জ্বালায় জর্জরিত হয়ে, আবার পুরুষেরও তাই হবে। তাহলে দেখি বাণটা আদৌ কাজ করছে কিনা। বাইরে করার আগে নিজের ঘরে তো আগে দেখি। দেখবেন যারা প্রথম প্রথম বিউটি পার্লার শেখে, বিউটি পার্লারের কোর্স করার ধুম কিন্তু এখনকার খুব বেড়ে গেছে। যাই বলুন তাই বলুন, ঘরে ঘরে সব বিউটিশিয়ান। যারা বিউটি পার্লারের কোর্স করে না বাবা, দেখবেন আপনাদের নাতনি বৌমা যদি বিউটি পার্লারে কোর্স করে, দেখবেন আগে ঘরের লোকগুলোর গ্রুপ লাগ করে না, ফেসিয়াল করে, ঘরের মা বোন দিদি মাসি বন্ধি যে যেখানে আছে তাদেরগুলো আগে করে। এরা লোকের ভুরুটা যদি চেঁচে দিয়ে চলে আসে তাহলে তো মার খাবে না। তাহলে ডেমোগুলো কাদেরকে আগে করে, দেখবেন ঘরের লোকের ওপর আগে করে, তাই তো? ঠিক তেমন মদন মনে মনে চিন্তা করছে, বাণটা আদৌ কাজ করবে কিনা কে জানে। তাহলে আমার পিতাকেই আগে নিক্ষেপ করে দেখি, ঘরে যদি ঠিকঠাক কাজ চলে তাহলে আমি বাইরে গিয়ে এটাকে প্রয়োগ করব। মদন করেছে কি, প্রথম বাণটা দিয়েছে একেবারে পিতার দিকে নিক্ষেপ করে, আর পিতা কাম জ্বালায় জর্জরিত হয়ে তার কন্যা সন্তান সন্তান দিকে ধাবিত হয়েছে। ব্রহ্মা মনে মনে চিন্তা করছে, এত বড় দুরাচারী কাজ অন্তত আমার দ্বারা হবে না। ধ্যানস্থ হয়ে জানতে পারছে এই দুরাচারী কাজের জন্য সর্বমূলে রয়েছে আমার নিজের ছেলে মদন। ব্রহ্মা ক্রোধান্বিত হয়ে মদনকে অভিশাপ দিয়েছিল, মদন আমি তোকে অভিশাপ দিলাম যে বাণীর তুই অপব্যবহার করলি, সেই বাণী তুই জ্বলে পুড়ে ছাই হয়ে যা। চোরে না শোনে ধর্মেরও কাহিনী। চোরকে যদি আপনি ধর্মের কথা শোনান, চোর কি আর ধর্মের কথা শুনবে? চোর ধর্মের কথা শুনবে বাবা? অভাব চলে যাবে, সব দিনতে যাবে। মদন মনে মনে ভাবছে, এখানে যা হলো হলো, যা গন্ডগোল হয়ে গেল, এবার চাঁদের দিকে যাবে। চাঁদের দিকে গিয়েছে, চাঁদ আবার আকৃষ্ট হয়েছে তারার দিকে, দেখবেন চাঁদের গায়ে কলঙ্ক আছে। অভিশাপ দিয়েছিল তুই 16 দিনে ক্ষয় হয়ে যাবে, ওই জন্য দেখবেন প্রতিদিন 1 কলা করে ক্ষয় হয়, আবার পূর্ণ চাঁদ পাওয়া যায় পূর্ণিমার দিন। এবার গেছে দেবরাজ ইন্দ্রের কাছে, সেখানেও দেবরাজ ইন্দ্র অভিশাপ দিয়ে ফেলেছে। তাহলে দেবরাজ ইন্দ্র অভিশাপ পেয়েছিল কি, যখন তার গুরু মা গুরু পত্নীর দিকে আকৃষ্ট হয়েছিল, তার সারা দেহে 1000টা যোনি চিহ্নের অভিশাপ পেয়েছিল, যার জন্য অহল্যাকে পাষাণ হতে হয়েছিল। এবার কিন্তু গিয়েছে বাণটা নিয়ে কোথায়, বাবা ভোলানাথের কাছে। হরি বল। বাবা ভোলানাথ ধ্যানস্থ হয়ে আছে, আর মদন মনে মনে চিন্তা করছে, বাণটা যদি নিক্ষেপ করতে হয় একবার ভোলানাথের দিকে নিক্ষেপ করে দেখি। আশুতো স্বল্পতে সন্তুষ্ট হয়ে যায়, সবসময় ধ্যানে মগ্ন থাকে, আমি চুপি চুপি বাণটা প্রয়োগ করে দেব। এবার ভোলানাথের দিকে যেই না বাণ নিয়ে আকৃষ্ট হতে গিয়েছে, সঙ্গে সঙ্গে ভোলানাথ রসানলে তাকিয়েছে, আর সেই ভোলানাথের রসানলে ছাই হয়ে গেছে মদন, আগুনে পুড়ে মদন ছাই। সেদিন থেকে মদনের আরেক নাম বিতনু বা অলঙ্গ, যার অঙ্গ নেই, জীবনটা আছে কিন্তু দেহটা নেই। রতি তার স্ত্রী জানতে পেরেছে বাবা ভোলানাথের আগুনে ছাই হয়েছে তার স্বামী। বাবা ভোলানাথের ধ্যানে বসে রতি বহু বছর পর যখন বাবা ভোলানাথ সন্তুষ্ট হয়, রতিকে আশীর্বাদ দিয়েছিল, তুমি সতী পতিব্রতা রমণীয় হও। কিন্তু ঘুমটার আড়ালে দেখেছিল রতি হচ্ছে বিধবা নারী, তার স্বামী নেই, পতি নেই। সেই সময় আশীর্বাদ করেছিল, রতি একমাত্র তুমি তোমার স্বামীকে দেখতে পাবে, তাছাড়া কেউ এই জগতে মদনকে দেখতে পাবে। এখনো তার ভুল ভাঙল না। অবশেষে বৃন্দাবনে যেদিন রাসস্থলীতে রাসলীলা হচ্ছে, ঠিক যেই সময় ভগবান কৃষ্ণ
মায়ের কোল ত্যাগ করে যাচ্ছে যমুনার তীরে মুরলীর ধ্বনি করার জন্য, সেই সময় মদন তার 5টা বাণ নিয়ে ভগবান কৃষ্ণের সামনে এসে দাঁড়ায়, কৃষ্ণের দিকে সেই বাণ নিক্ষেপ করবে বলে। মনে মনে বলছে, কৃষ্ণ তুমি 16,000 নারীকে নিয়ে তুমি লীলা করবে আর তোমার শরীরে কামনা থাকবে না, তা বললে হয়? এবার যেই না সামনে দাঁড়িয়েছে, ভগবান কৃষ্ণ জিজ্ঞাসা করেছে, তুমি কে? মদন অহংকারে বলছে, আমি মদন। ভগবান বলছে, তুমি যদি মদন হও, আমি হলাম মদন মোহন। এবার তুমি মদন মোহন হও আর যাই হও, আমি একটা 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 করে বাণ নিক্ষেপ করব। মদন করল কি, তার 5টা বাণ নিক্ষেপ করছে সেই ভগবান কৃষ্ণের দিকে। এবার যেই না একটা একটা করে বাণ নিক্ষেপ করছে, বাণগুলো মনে মনে চিন্তা করছে, ওগো প্রভু, ওগো দয়াময়, আমি হয়তো একমাত্র সেই হতভাগা, জগতে তোমাকে ডাকলেই তোমার চরণ পাওয়া যায় প্রভু, কিন্তু আমার এমন একটা জন্ম যে জীবনে তোমার চরণে আমি পাবো না, কারণ তোমার দেহে নিক্ষেপ হবে না একমাত্র এই কামনার বাসনা। তাই প্রভু, একবার যখন সুযোগ পেয়েছি তোমার চরণে যাওয়ার জন্য, ঠিক সেই সময় 5টা বাণ 5টা ফুলের মালা হয়ে গোবিন্দের চরণে পড়ে গেছে। তাই গৌর হরি বল হরি বল। আর যেই না গোবিন্দ চরণে 5টা ফুলের মালা পড়েছে, সঙ্গে সঙ্গে মদন করল কি, মদন গোবিন্দ চরণে লুটাইয়ে পড়ল। মদন গোবিন্দ চরণে লুটাইয়ে পড়ল। ভগবানে চূর্ণ হল। মদন গোবিন্দ চরণে লুটাইয়ে পড়ল। ওগো মদনের দর্প চূর্ণ হলো। সবাই প্রেমানন্দে হরি বলো, প্রেমানন্দে হরি বলো, প্রেমানন্দে হরি বলো। ওগো মদনের দর্প চূর্ণ হলো। এই মদনের অহংকারকে চূর্ণ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ রাস করেছিলেন, আর একাধারে গোপীদের মনের বাসনা পূরণ করার জন্য রাস করেছিলেন। আজ সেই ব্রজের গোপীরা সারা কার্তিক মাস ধরে মা কার্তায়নীর ব্রত করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য। যমুনার তীরে এক বালুকাময় কার্তায়নী নির্মাণ করে সেখানে ধূপ দীপ নৈবেদ্য দিয়ে প্রত্যেক দিন রাত্রিতে স্বামীর চোখকে ফাঁকি দিয়ে, সমস্ত পরিবারের চোখকে ফাঁকি দিয়ে প্রত্যেক ব্রজের গোপী বৃন্দাবনে সেই যমুনার তীরে যেতেন। যমুনার তীরে গিয়ে মা কার্তায়নীর ব্রত করতেন কৃষ্ণকে মাত্র একটি রাত্রি পতিরূপে পাওয়ার জন্য। সবাই একটু ঘোমটা দিয়ে বসবেন, একটু দয়া করে কৃপা করে উলুধ্বনিটা দেবেন। এত রাত হয়ে যায়নি যে ঢুলে ঢুলে পড়তে হবে। মা মা কার্তায়নী महायोगिनी अधीश्वरी नंद गोपसुतं देवी पति में सर्वो मंगला शिवानी शर्वाणी
নমো প্রেম সে তুলুধ্বনি দেন সবাই মিলে কাত্যায়নী মহামায়া মহাযোগিনী আদেশ্বরী কাত্যায়নী মহামায়ে মহাযোগিনী আদিশ্বরী নন্দ গোপ সুতন দেবী নন্দ গোপ সুতং দেবী নন্দ গোপ সুতন দেবী নন্দ গোপ সুতং দেবী পতিং মে গুরবীরা প্রেম সুরধ্বনি মহামায়ে মহাযোগিনী আদিশ্বরী কাত্যায়নী মহামায়ে মহাযোগে নদেশ্বরী জাগো তুমি জাগো তুমি জাগো দশমহরণধারী অভয়া শক্তি বলপ্রদায়িনী তুমি জাগো তুমি প্রণমী বরদা অঝটায় তুলা বহু বল ধরিণী ত্রিভুবন বালিনী জাগো মা, জাগো চণ্ডিকা শঙ্করী জাগো জাগো অসুর বিনাশিনী জাগো মা, জাগো দুর্গা, জাগো দশমহরণধারিণী অভয়া শক্তি বলপ্রদায়িনী তুমি জাগো তুমি জাগো। যেই না মা কাত্যায়নীকে স্মরণ করেছে, মা বলছে ব্রজের গোপীগণ অসময়ে তোমরা যে আমায় স্মরণ করছো, কিসের জন্য স্মরণ করছো? কি চাই? ধন চাই না জন চাই না রাজ্য সুখ চাই? ন ধন ন জন ন রাজ্য সুখ হয়ে নবা কাময়ন্তরে মম চাই নন্দরাজ নন্দরাজ নন্দনে নন্দরাজ জয় নন্দরাজ নন্দনে 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 নন্দরাজ নন্দরাজ নন্দনে নন্দনে নন্দরাজ নন্দনে নন্দরাজ নন্দনে নন্দরাজ নন্দনে নন্দীর নন্দন কৃষ্ণকে একটা রাতের জন্য আমরা পতি রূপে পেতে চাই। হরি বল। তাহলে এই কথা হলো মা কাত্যায়নী মানে হচ্ছে দেবী দুর্গা। দেবী দুর্গা আশ্বাস দিলেন, কি আশ্বাস দিলেন? ওগো ব্রজের গোপীগণ, আগত শারদীয়ার পূর্ণিমার রজনীতে মধুময় শ্রীধাম বৃন্দাবন মাঝে রাসলীলা করে ভগবান শ্রীকৃষ্ণ তোমাদের মনের বাসনা পূরণ করবে। তাহলে কথা হয়ে গেল বাবা, আগত শারদীয়ার পূর্ণিমা রজনীর দিন ভগবান শ্রীকৃষ্ণ রাস করে ব্রজের গোপীদের মনের বাসনা পূরণ করবে। আর ঠিক সেই কথা মতো দেখতে দেখতে সেই দিনটি এসে উপস্থিত হয়েছে। কোন দিন? সেই বৃন্দাবনে রাসস্থলিতে যেন দিন বৃন্দাবনের রাস লীলা হয়েছে। গগনে উদিত হয়েছে শারদীয়ার পূর্ণিমার চন্দ্র। ঠিক সেই সঙ্গে চাঁদের 27টা স্ত্রী, প্রত্যেকটি তারা মালার মতো চাঁদকে ঘিরে ধরেছে। বৃন্দাবনের মৃদু মৃদু প্রবল হয়েছে। বৃন্দাবনে যে ফুল কথা ফোটার কথা নয়, সে ফুলও আজকে ফুটেছে। বৃন্দাবনের শোভা অতি সুন্দর। তাই শোভা নিয়ে আজ বর্ণনা করছে শারদ চন্দ্র পবন
মন্দ কি বসরদ চল পাবন মন্দ সারচন্দ পবন শারদ চন্দ্র পবন বঙ্গ শরণ চন্দ্র পবন মন্দ কি বসরদ জয় গৌর হরি বল। মন্দ দিবা শরণ চন্দ্র পবন মন্দ কি বসরদ চল পবন মন্দ কৈরি গগনে শরণ চন্দ্র ওই নীলি গগনে শারদ চন্দ্র হরি গগনে শরণ চন্দ্র আজ নীলি গগনে শারদ চন্দ্র বৃন্দাবন মাঝে শরণ চন্দ্র আজ বৃন্দাবনে শারদ চন্দ্র ওই বৃন্দাবন মাঝে শরণ চন্দ্র দেখো বৃন্দাবন মাঝে কি শোভনে বৃন্দাবন কি শোভনে শারদ চন্দ্র কি শোভনে শারদ চন্দ্র কি শোভনে শারদ চন্দ্র কি শোভনে বিপিনে ভরল কুসুম গন্ধরে আহারে 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 নীল গগনে নীল গগনে নীল গগনে চাঁদ উঠেছে ওই দেখ নীল গগনে চাঁদ উঠেছে কত তারার মালা গলায় পরে নীল চাঁদ উঠেছে কত তারার মালা গলায় পড়ে গলায় ওই দেখো বনে বনে কত ফুল ফুটেছে কত তারার মালা গলায় পড়ে কত তারার মালা গলায় পড়ে ও ফুল ফুটেছে কত তারার মালা গলায় ওই পড়ে বনে বনে কত ফুল ফুটেছে তারার মালা গলায় ফুটেছে তারার মালা গলায় ওই বনে বনে কত ফুল ফুটেছে নীলি গগনে চাঁদ উঠেছে কিবা ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি রে ইবা ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি রে আচ্ছা মা, যদি ফুল ফোটে সবচেয়ে আনন্দ কাদের বেশি হয় বলুন তো? ফুল ফুটলে আনন্দটা কাদের হয়? ভ্রমরদের। তাহলে আজ বৃন্দাবনে বনে বনে রাসলীলায় ফুল ফুটেছে। কিবা মর্ত কিবা মর্ত মধুকর ইবা মত মধু করো অলরি রে মত মধু করো কাছে কাছে ঘুরে ঘুরে মত মধু করো ফুলের মধু পানে করে বলে মত মধু করো আদি পুরুষরে গান করে মত মধু করো ধরণীতে মত মধু করো রণিরে
আর সমস্ত ভ্রমণরা গুনগুন 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 করে গান গাইছে। ফুলের কাছে কাছে বারে বারে যাচ্ছে আর ফুলের কাছ থেকে বারে বারে আসছে। এবার ফুলের মনে কি ভয় হচ্ছে যে প্রত্যেকদিন তো ভ্রমণরা আমার বুকে বসে মধু পান করে, আবার আজও যদি আমার বুকে বসে মধু পান করে তাহলে আমরা এঁঠো হয়ে যাব। আর আমরা যদি এঁঠো হয়ে যাই তাহলে তো গোবিন্দ চরণে যেতে পারবো না। আজকে রাসলীলার দিন বলে কথা, প্রতিদিন ফুটি আর আজকের ফোটার মধ্যে অনেক তফাৎ আছে। আজকে যদি আমরা গোবিন্দ চরণে যেতে পারি সরাসরি বৈকুণ্ঠ প্রাপ্ত হব, তাহলে আমরা গোবিন্দ চরণে যাতে যেতে পারি তার ব্যবস্থাটা করতে হবে। তো ভ্রমর যখন বারে বারে ওই ফুলের কাছে আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে, ভ্রমরও চিন্তা করছে আজকে মধুপান করবো কি করবো। তো বারে বারে ফুলের কাছে যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। সেই সময় ফুল একটু গরম করে বলছে, ও ভ্রমর, প্রত্যেকদিন তো আমার বুকে বসে মধুপান করো, আজকে আমায় না না ছুঁয়ো না, না না ছুঁয়ো না, না ছুঁয়ো না ভ্রমরে ছুঁয়ো না, ছুঁয়ো না, না না ছুঁয়ো না, লালা ছুঁয়ো না, নানা ছুঁয়ো না। তোমার লাগি ফুটি নাই রাধা শ্যামের লাগি ফুটিয়া, আমি তোমার লাগি লাগি তোমার লাগি ফুটি নাই রাধা শ্যামের লাগি ফুটিয়াছি, তোমার লাগি লাগি ফুটিয়াছি, লাগি ফুটি নাই, ছুঁয়ো না ভ্রমরে ছুঁয়ো না। আরে বাবা, তুমি কি ভাবছো তোমার বুকে বসে মধুপান করতে এসেছি? আমি মধুপান করতে আসিনি গো। তুমি যেমন ভাবছো তোমার বুকে বসে মধুপান করলে তুমি এটো হলে গোবিন্দ চরণ যেতে পারবে না, তেমন আমার মনেও আছে কি জানো, আজকে তোমরা ফুটিয়ে আছো যখন ঝরে পড়ো না, ও গো ফুটিয়াছো যখন ঝরে পড়ো না, ফুটিয়ে আছো যখন ঝরে পড়ো না, ফুটিয়াছো যখন ধরে পড়ো না। রাধা গোবিন্দের রাসলীলাতে ফুটিয়ে আছো যখন ঝরে পড়ো, আমার রাধা গোবিন্দের রাসলীলাতে ফুটিয়ে আছো যখন ঝরে পড়ো, আমার রাধা গোবিন্দের রাসলীলাতে ফুটিয়ে আছো যখন ঝরে পড়ো, রাধা গোবিন্দের রাসলীলাতে ও ফুটিয়াছো যখন ঝরে পড়ো না, ও গো ফুটিয়াছো যখন ঝরে পড়ো না, রাধা গোবিন্দের ও গো রাসলীলাতে ফুটিয়াছো যখন ঝরে পড়ো না। আজ ফুল ভ্রমরে কথা বলা বলি করছে বাবা, এদিকে গগনে উদিত শারদীয়ার পূর্ণিমার চন্দ্র, আর গোবিন্দ মায়ের কোলে ঘুমিয়ে আছে। এবার মায়ের কোলে ঘুমন্ত অবস্থায় ঠিক ওই নজর কিন্তু গিয়েছে কোথায়, একেবারে নীল গগনের দিকে। মনে মনে ভাবছে কেউ জানুক বা না জানুক আমি তো জানি আজ ব্রজের গোপীদের মনের বাসনা পূরণ করার দিন। তো যেই গগনে উদিত শারদীয়ার পূর্ণিমার চন্দ্র দেখেছে, হে রাতে রাতি ওই ছানে হাতি রে, রাতি ওই চাঁদা ভাতি রে হে রাতি 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 রাতি, হে রাতে রাতি ওই ছানে হাতি রে, রাতি ওই চাঁদা ভাতি রে দেখো শ্যামা মোহন মদনে মাতি, কি বাসায় মোহন মদনে মতি, শ্যামা মোহন মদনে মাতি, শ্যাম মোহন মদনে মাতি মদন মোহন মদনে মাতি, মদন মোহন মদনে মাতি, মদন মোহন মদনে মাতি, বাঁকা মদন মোহন মদনে মাতি ভগবতী শ্রীত হইয়া যাতি মদন মোহন মদনে মাতি, ওই পতি সুত হয়ে রাতি বাঁকা
মদনে মাতি রে বাঁকা মদন মোহন মদনে মাতি বাঁকা মদনে মোহন মদনে মাতি বাঁকা মদন মোহন মদনে মাতি বাঁকা মদন মোহন মদনে মাতি শ্যাম মোহন। আচ্ছা, এতদূর পর্যন্ত বুঝতে পারলেন যে গগনে উদিত শারদীয়ার পূর্ণিমার চন্দ্র, তার মানে ফোনে মেসেজ চলে এসেছে। এবার কিন্তু অভিসার করতে হবে। রাধাও যেমন অভিসার করে, গোবিন্দও তো তেমন অভিসার করবে বাবা। আজকে অভিসার করছে কে? আমার ভগবান শ্রীকৃষ্ণ। তো ভগবান শ্রীকৃষ্ণ আজকে আর বেণু নিলেন না, বংশী নিলেন না, যমুনার তীরে গিয়ে যোগমায়াকে স্মরণ করলেন। যোগমায়াকে যদি স্মরণ না করা হয় তাহলে বৃন্দাবনের কোনো লীলা হয় না। আজকে রাসলীলার দিনও সেই যোগমায়াকে স্মরণ করলেন কে? আমাদের ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। হে যোগমায়া স্মরণ তোমার, হে যোগমায়া শরণ তোমায় আমি করি হে যোগমায়া শরণ তোমায় আমি করি শরণ তোমায় আমি করি শরণ তোমায় আমি করি। যোগমাকে স্মরণ করলেন ভগবান কৃষ্ণচন্দ্র। কারণ মুরলীর ধ্বনি করতে হলে আগে মা যোগমায়ের আদেশ নিতে হবে। যোগমায়াকে কথা দেয়া আছে, মাগো বৃন্দাবনে যত যত লীলা করব সর্বোত্তমে তুমি আগে যাবে, আমি তোমার পেছনে যাব। আজকে যোগমায়াকে স্মরণ করে ভগবান শ্রীকৃষ্ণ তার অধরে তুললেন কি? মধুর মধুর মুরলী। আজ মুরলীর ধ্বনি করলেন কোথায়? শ্রী যমুনার তীরে মুরলী গগনে পঞ্চম তানরে মুরলী গগনে পঞ্চম তানরে আজ কুলবতীর চিত্ত কুলবতীর চিত্ত তারণী রে কুলবতীর চিত্ত তারণী কুলবতী চিত্ত তারণী রে কুলবতী চিত্ত চুরি করিল চিত্ত চুরি করিল কুলবতী চিত্ত চুরি করিল কুলবতী চিত্ত তারণী রে তারা বৃন্দাবন মাঝে আজ কল কল শব্দে কৃষ্ণ রাধা রানীর নাম করে রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা বলে বৃন্দাবনে যমুনার তীরে আজকে বাবা মুরলীর ধ্বনি হলো। আর মুরলীর ধ্বনি শুনল কারা? শোনাল গোপী প্রেমহীর আজ মনহি মনহি আপন স্বামী মনহি মনহি আপন স্বামী মনহি মনহি আপন স্বামী মনহি মনহি আপন ছবি মনে মনে তোরা সপে দিল রে হইলা মনে মনে তারা গোবিন্দ চরণে সপে দিল রে গোবিন্দ তোমার বলে
দিল রে হরি বল। ওই চরণে বিকাইলাম ওই চরণে বিকাইলাম ওই চরণে বিকাইলাম মনে মনে তারা সপে দিল রে। আজ বৃন্দাবনে যে সমস্ত ব্রজের গোপীরা আজকে গোবিন্দের মুরলীর ধ্বনি শুনল মা, তারা আজকে মনে মনে নিজেদের মন প্রাণ সমস্ত কিছু সঁপে দিল তার গোবিন্দের চরণে। হরি বল। এবারে যেই না গোবিন্দের চরণে সঁপে দিয়েছে, চাহে বাজাতে তাহে চালাতে, তাহে বাজাতে তাহে চালাতে, চাহে বাজাতে তাহে চালাতে, তাহি বাজাতে তাহি চালাতে, মুরলি ককল লোলনি তাদের রে, মুরলি ককল লোলনি রে, মুরলি ককল লোলনি তাদের রে। মুরলি ককল লোলনি। বৃন্দাবনের কিছু কবি যেই না বৃন্দাবনে মুরলীর ধ্বনি অনুসরণ করেছে, মুরলীর ধ্বনি অনুসরণ করা মাত্রই কিছু কিছু ব্রজের গোপীমা ছুটতে শুরু করেছে গোবিন্দের চরণে যাবে বলে। আবার কিছু কিছু মেয়ে করেছে কি, যারা সাজতে ভালোবাসে, সবাই তো আর সাজতে ভালোবাসে না, যারা যারা সাজতে ভালোবাসে তারা করেছে কি, ওই মুরলীর ধ্বনি করার আগে থেকে সাজতে বসেছে বাবা। তাদের অবস্থাটা আবার কেমন দেখুন। বিচুরি গে হো নিজ হৃদয় হো, বিচরি গে হো নিজ দেহ, একটা নয়নে কাজল লেহ, বিচরি গে হো নিজ দেহ, এক নয়নে কাজল লেহ রে। বাহে রঞ্জিত কঙ্কন এক, তাদের বাঘে রঞ্জিত কঙ্কন গো, বাহে রঞ্জিত কঙ্কন এক, বাহে রঞ্জিত কঙ্কন এগো, এক কুণ্ডল দোলনি, এক কুণ্ডল দোলনি। আজ কিছু কিছু গোপী যারা সাজতে করতে ভালোবাসে, তারা বৃন্দাবনে বসে বসে যখন নিজ নিজ ঘরে সাজছে, কেউ কেউ করেছে কি, এক নয়নে কাজল পড়েছে, ঠিক আরেক নয়নে পড়তে যাবে বাবা, সেই সময় বেজে উঠিল, বেজে উঠিল বেজে উঠিল বেজে উঠিল শ্যামের মুরলী, বেজে উঠিল শ্যামের মুরলি, বেজে উঠিল মধুর রবে, শ্যামের মুরলী বেজে উঠিল। আজ মৃদু মন্দ মধুরি রবে, শ্যামের মুরলি বেজে উঠিল। এক নয়নে কাজল পড়েছে, আরেক নয়নে পড়তে যাবে বাবা, শ্যামের মুরলী বেজে গেছে। কেউ বা এক হাতে কঙ্কন পড়েছে, আরেক হাতে পড়বে, অমনি শ্যামের মুরলী বেজে উঠেছে, তারও আর পর্দা হলো না, ওরা হলো না, পর্দা হলো না, পড়া হলো না, হাতেতে কঙ্কন পর্দা হলো না, হাতেতে কঙ্কন পড়া হলো না। শ্যামের মুরলী বাজলো বলে, হাতেতে কঙ্কন পর্দা হলো না। ওই শ্যামের মুরলি বাজিল বলে, হাতেতে কঙ্কন পড়া হলো না। স্বামীর মুরলী বেজেছে বলে তার আবার এক হাতে কঙ্কন পরা হয়নি। কেউ একদিকে চুলের বেনি বেঁধেছে, কেউ একদিকে চুলের বেনি বেঁধেছে, আরেক দিনে বাঁধতে যাবে, অমনি শ্যামের মুরলী বেজেছে, তারও বাবা চুলটা বাঁধা ভালো করে হয়নি। কেউ বা এক চরণে নুপুর পড়েছে, আরেক চরণে পড়তে যাবে, তারও আর পরা হয়নি। তাহলে কেমন আলু ঝালু বেশ বলুন তো। আচ্ছা সবাই তো সাজছে বাবা, তো সেজে গুজে আজ করছে কি, ওই শ্যামের মুরলী ধ্বনি অনুসরণ করে সে দিলে চন্দা নিবিকা মন্দা, শিথিল চন্দনে বিকবন্ধ, তিল চন্দনে বিকবন্ধ, শিথিল চন্দনে বিকবন্ধ, বেগে ভবাতে যুবতী বৃন্দ, তিল চন্দনে বিকবন্ধ, বেগ ধাবতে যুবতী বৃন্দ রে। শীতল চন্দনে বিকবন্ধ, বেগ ধাবতে যুবতী বৃন্দ রে। শত বর্ষণ রসন চেলি, তাদের কষ্ট বাসন রসন চেলি, অচত বচন রসন তাদের চেলি, কষ্ট বসন রসন চেলি, বিগলিত বেনি লোলনি, বিগলিত বেনি লোলনি। আজ আলু থালু বেশে ভগবান কৃষ্ণের চরণ পাবো বলে আজ ছুটে যাচ্ছে বাবা। ভগবান কৃষ্ণের চরণ পাওয়া তো এত সহজ কথা নয় বাবা।
আমরা যদি দুদিন কীর্তন গিয়ে বলি ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাবো, দুদিন মালা জপ করে যদি বলি ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাবো, সে পাওয়াটা কি আমাদের হবে বাবা? ভগবানকে পাওয়া কি এত সহজ কথা? কৃষ্ণ যদি বীরেন কবু ভক্তি মুক্তি দিয়া প্রেম কবু নাহি দেন রাখেন লুকাইয়া। ভগবানের কাছে কৃষ্ণচন্দ্রের কাছে সবকিছু পাওয়া যায়, কিন্তু প্রেমটা কোনোদিন পাওয়া যায় না। ভগবানকে যা বলবেন তাই পাবেন, কিন্তু ভগবানকে যদি বলে থাকেন হে প্রভু, যে প্রেম তুমি রাধারানীকে দিয়েছো সেই প্রেম তুমি আমায় দাও, ভগবান বলবে সবই হবে, কিন্তু ওই প্রেমটা দেওয়া হবে না। বল হরি বল। ভগবানকে পাওয়ার জন্য আমরা সবাই মরিয়া বাবা। আমরা গাইতে এসেছি, আমরাও চাইবো ভগবানের কৃপা লাভ করার জন্য, পাওয়ার জন্য। আপনারাও চেষ্টা করবেন ভগবানের কৃপা পাওয়ার জন্য, কিন্তু কৃপা পাওয়া এত সহজ কথা নয়। সাজে সাধু হওয়া যায়, কিন্তু কাজে সাধু হওয়া বড় দুঃসাধ্য ব্যাপার। সাধু সাজটা খুব তাড়াতাড়ি সাজা যায়, কিন্তু আচরণটা সাধু করতে বহু জন্ম পেরিয়ে যায়। যদি কারো আচরণটা সঠিক থাকে, কারো মন যদি পরিষ্কার থাকে, যতই নামের মালা দিয়ে হরে কৃষ্ণ করে জপ করি, যদি মনটা আমার কুটিলতা জটিলতা থাকে, তবে কৃষ্ণ কিন্তু পাওয়া যাবে না। কৃষ্ণকে পাওয়ার জন্য কোনো কিছু সাজের দরকার হয় না। কৃষ্ণকে মনের ভালোবাসার, মনের প্রেমের দ্বারা, অনুরাগ দ্বারা, ভক্তি দ্বারা পাওয়া যায়। ব্রজের গোপীরা কৃষ্ণকে এতটাই ভালোবাসত, আজকে যে যা করবে রত হয়ে আছে, কৃষ্ণকে একটা রাত্রি পাওয়ার জন্য তাদের বহু রাত্রি দিতে হয়েছিল। বহু রাত্রি ধরে কামনা ভজনা সাধনা করেছে, তবে কিন্তু কৃষ্ণকে একটা রাত্রির জন্য পেয়েছে। সেই রাত্রির অপেক্ষা করতে করতে যখন রাত্রিটা এসে পৌঁছেছে, ঠিক সেই সময় ব্রজের গোপীরা ছুটে ছুটে কৃষ্ণের কাছে যাচ্ছে। কিন্তু ঠিক এই গোপীদের মাঝে এক আমাদের মতন রমণী, এক নারী, তার স্বামীর চোখকে ফাঁকি দিয়ে কৃষ্ণের কাছে যাওয়ার জন্য বাবা প্রস্তুত হয়ে গেছে। বাড়ির দরজাটা আস্তে আস্তে খুলেছে, চিটকানিটা আস্তে আস্তে খুলে যখন বহির দরজাটা খুলতে গেছে, সেই সময় স্বামী কিন্তু পথ আগলে দাঁড়িয়ে যায়। তুমি কোথায় যাচ্ছ এত রাত্রিতে? প্রত্যেকদিন বাইরের দরজাটা কেন খোলা থাকে এবার বুঝতে পারছি। তার মানে তোমার বাইরে কোনো নিশ্চয়ই কোনো কর্মকাণ্ড খারাপ আছে। সে ব্রজের গোপী স্বামীর চরণে লুটিয়ে পড়ে বলছে, ওগো স্বামী, তুমি তো সবই জানো, আমি যাচ্ছি আমার পরম পতির কাছে। দীর্ঘ অপেক্ষার পর আমি আমার স্বামীর কাছে যাচ্ছি, তুমি যেন আমায় বাধা দিও না। কি বললে? আমি তোমার পতি, আমি পতি থাকতে আমার পরম পতিকে? এবার বুঝতে পারছি এই নোংরা চরিত্রের মেয়েগুলোর জন্যই আজকে এই অবস্থা। আজকে তোমাকে আমি যেতে দেবো না। এতদিন তুমি গিয়েছো যাও, আমি তোমায় ধরতে পারিনি। আজ যখন হাতে নাতে ধরেছি, আজ তোমায় ঘরের মধ্যে বন্দী করে রাখবো। সেই ব্রজের গোপীকে টানতে টানতে ঘরের মধ্যে বন্দী করে রেখে বাইরে থেকে দরজাটা ছিটকানিটা আটকে বাইরে একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে সেই ব্রজের রমণীর স্বামী। এদিকে সেই রমণী ঘরের মধ্যে ভবপারীর কর্তা, হরি বল, যিনি ভবপারীর কর্তা। আমাদের তো আর সাধ্য সাধনা নেই বাবা পার হওয়ার মতো। ভবপারীর কর্তা ভগবানকে ডাকছে, হে প্রভু হে দয়াময়, তুমি তো সবই বুঝতে পারছো। আজ আমায় বন্দি করে রেখেছে, একমাত্র যদি এই দেহটাকে তুমি পার করে নিয়ে যেতে পারো। সেই ব্রজের গোপী বদ্ধ ঘরে বসে বসে ভগবানকে স্মরণ করছে, হে ভবসিন্ধু কৃষ্ণ মুরারি, আমার ভাঙা তরি পার করো গো। হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি,
আমার ভাঙা তরি পার করো গো হরি। হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি আমার ভাঙা পার করো গো হরি। হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি আমার ভাঙা তরি পার করো গো হরি। আমি অতি অভাগা না জানি ভগবানের সাধন। আমি অতি অভাজন না জানি ভজন সাধন। আমি অতি অভাগা না জানি ভগবানের সাধন। ও আমি অতি অভাজন না জানি ভজন সাধন। পার করো হে ভব কান্ডারি হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি আমার ভাঙা তরি পার করো গো হরি। হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি আমার ভাঙা তরি পার করো হরি। আমার ভাঙা তরি পার করো গো হরি। আমার ভাঙা তরি পার করো গো হরি। আমার ভাঙা তরি পার করো গো হরি। কি হলো বাবা? গোপী ঘরে ছাড়িল দেহ ছাড়িল। গোপী ঘরে ছাড়িল দেহ ছাড়িল। বাবা গোবিন্দ চরণে পৌঁছে গেল ঘরে ছাড়িল দেহ ছাড়িল। গোবিন্দ চরণে সে যে শরণ নিল ঘরে ছাড়িল দেহ ছাড়িল। গোবিন্দ চরণে শরণ নিল প্রেমানন্দে হরি বল। হরিবলের চরণ নিল প্রেমানন্দে হরি বল। গোবিন্দ চরণের চরণ নিল প্রেমানন্দে হরি বল। গোবিন্দ চরণের চরণ নিল ঘরে ছাড়িল দেহ ছাড়িল। সমস্ত ব্রজের গোপীরা যখন যাচ্ছে আজকে সবার যাওয়া দেখে গবাক্ষ দিয়ে দেখছে। গবাক্ষ মানে জানালাম কে দেখছে? শ্রীমতী রাধারানী। আজকে রাধারানী যেই না মুরলীর ধ্বনি অনুসরণ করেছে সমস্ত ব্রজের গোপীরা যখন চলে যাচ্ছে ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা সুদেবী রঙ্গদেবী তুঙ্গবিদ্যা ইন্দুরেখা আটটি সখী আজ রাধারানীকে ঘিরে ধরেছে। হ্যারে রায় এই রায় সবাই তো চলে গেল, এবার তো আমাকেও যেতে হবে। আরে রাই তুই সাজবি না? তুই গোবিন্দের কাছে যাবি না? আজকে রাধারানী আমার মুরলীর ধ্বনি অনুসরণ করে সাজছে। হরিবল সবাই মিলে একবার প্রেম সুর ধ্বনি দেনি তাই গৌর হরিবল। সবাই হাত তুলে করতালি দেন সবাই একসাথে।
সাজটা কই কেউ রইল দেখো মুকুরে গিয়া চন্দ্রটাই বাঁধে সোহারি গো বাঁধে সোহারি মুকুরে চলে নাই বাঁধে কেশ ভাই গো বাঁধে কেশ ভাই ওরে যা চলো নাই বাঁধে কেশভার গো বাঁধে কেশভার পায়ে বাঁধে ফুলের মালা গো যদি না করে বিচার গো না করে বিচার না করে বিচারি গো না করে বিচার না করে বিচার গো না করে বিচার না করে বিচারি গো না করে বিচার চরণে কাজল দিল দেখুন এতক্ষণ দেখলেন ব্রজের গোপীরা কিন্তু সাজছে ঠিক কিন্তু সাজার সময় পায়নি কিন্তু রাধারানীর সময় পেয়েছে কিন্তু সব সাজছে উল্টো উল্টো করছে কি না দেখুন আয়না দিয়ে চুল বাঁধছে আর এদিকে চিরুনি দিয়ে মুখ দেখছে নয়নের কাজল দিচ্ছে চরণে আর চরণের আলতা দিচ্ছে নয়নে সব উল্টো পাল্টা কেমন করে সাজছে আহা চরণে কাজল দিল চরণে কাজল নীল নয়নে আলতা গো নয়নে আলতা চরণে কাজল দিল নয়নে আলতা গো নয়নে আলতা চরণে কাজল দিল নয়নে আলতা গো নয়নে আলতা হিয়ার মাঝানি পড়ে গো সবাই মিলে চলু ধনি রাজের পাতা গো রাজের পাতা বঙ্কুরাজের পাতা গো বঙ্করাজের পাতা রাজের পাতা গো রাজের পাতা বঙ্করাজের পাতা গো বঙ্করাজের পাতা পরে দিন পুরো বলে জঙ্গে পড়ে ওরে ধেনু মোড় মানে জঙ্গে মানে আপনাদের ব্যাটারিগুলো মনে হচ্ছে ডাউন হয়ে গেছে একটু জোরে জোরে করো তালিটা এই তুই তো খুব টিকটক করিস উলুধ্বনি না তোকে কিন্তু আমি ফোনে তো অনেক নাচতে দেখেছি তোকে আমি এখানে এসে নাচাবো কিন্তু আজ দেখবে যে গ্রামের বৌমাও নাচতে পারে পরে তেলো পুরো পরে জঙ্গে পরে তার গো জঙ্গে পরে তার করে ধেনু মোড় মানে জঙ্গে মানে তার গো জঙ্গে মানে তার গলাতে কিঙ্কিনি পরে গো কোটি কোটি হারি গো কোটি কোটি হারি কোটি তটে হারি গো কোটি ধনে হা কোটি কোটি হারি গো কোটি কোটি হারি কোটি ধনে হারি গো কোটি ধনে হা দেখো শোন আহা সাজার কি বাহারি গো সাজার কি বাহার সাদার কি বাহার গো সাদার কি বাহার সাজার কি বাহার গো সাজার কি তাই হরি সাজার কি বাহার ও সাদার কি বাহার গো সাদার কি বাহার সাজার কি বাহার গো সাজার কি বাহার সাদার কি বাহার গো সাদার কি বাহার আজকে সবাই মিলে একত্রিত হয়ে গোবিন্দের কাছে যাচ্ছে রাসস্থলীতে রাস করার জন্য
আপনাদের বুঝতে পারছি খুব ঘুম আসছে আর আমারও সময় হয়ে এসেছে। চলুন রাসস্থলীতে পৌঁছাতে হবে। তাতে হিবেলি সখিনী মেলি, কত হিবেলি সখিনী মেলি, হিবেলি সখিনী মেলি, কত হিবেলি সখিনী মেলি, কেহ কাহকে পথ না হেরি, হিবেলি সখিনী মেলি, কেহ কাউকে পথ না হেরিনি। ওই ছনে মিললে বকুলে চন্দনে, ওই জনে মিলন বকুল চন্দনে, গোবিন্দ দাস বলনে, আহা গোবিন্দ দাস বলনি রে, গোবিন্দ দাস বলনি। আজকে সবাই মিলে একত্রিত হই। রাধারানী তো উল্টো পাল্টা সেজেছে, গোপীরা একটা একটা করে সেজেছে। তাহলে এইভাবে সেজে গুজে যদি কোনো পুরুষের সামনে দাঁড়ানো হয় তাহলে সেজন্য অবাক হবে না বাবা? আর সবাই মিলে গোবিন্দের মুখের সামনে এসে দাঁড়িয়েছে। গোবিন্দ মনে মনে চিন্তা করছে আমাকে একটু চাতুরালি করতে হবে। সুস্বাগতম সুস্বাগতম সুস্বাগতম। হে ব্রজের গোপগণ, তোমাদের এই রাসস্থলীতে আহ্বান জানাই। চলো আজ তোমাদের মনের বাসনা পূরণ করব। কাজ বৃন্দাবনে মনের বাসনা পূরণ করছে কিভাবে? কিবা কাঞ্চন মণিগণ জননীর মাবল মণি মন। এই যে আপনারা বসে থাকবেন, আমি হরি বল দিয়ে দেবো। একই তো ভক্ত সংখ্যা কম। এই তো, হ্যাঁ। বলো ধ্বনি। করতালি। এই যে ও গোবিন্দ দাঁড়াও, এ তোমার নাচ হচ্ছে না। দেখো ওরা সবাই বসে আছে, যদি রাসলীলা হতো না এই সবাই উঠে দাঁড়িয়ে যেত। এটা তোমার নাচ হচ্ছে না, এটা কি তোমার রাস হচ্ছে? হ্যাঁ ঠিকঠাক নাচ হচ্ছে না। হ্যাঁ গো, নাচ হচ্ছে ঠিকঠাক, রাসের হয়নি না? তাই আমি নাচতে জানি না, আমাকে বলো না তো বলো। শোনো গোবিন্দ, আজ যদি মনের বাসনা পূরণ করতে হয় তবে একটা প্রতিযোগিতা করতে হবে। দেখবেন যদি কেউ একাই গেম খেলে তার কিন্তু ভয় থাকে না, হারবো কি জিতবো, ভয় থাকে কি? কিন্তু যদি হাড্ডাহাড্ডি লড়াই হয় সেখানে দেখবেন একেবারে শেষ রক্তবিন্দু দিয়ে একদম এমন লড়াই করবে, জিততেই হবে। এই যে একটা পরিশ্রম, একাই থাকলে সে পরিশ্রমটা হয় না। যদি একটা সঙ্গে যদি তার এগেনস্টে কোনো কেউ প্রতিযোগী থাকে তাহলে দেখবেন সেটা খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়, হয় না? তো যার জন্য শোনো দুটো দল করা হবে, বুঝেছো? একটা হচ্ছে রাধারানীর দল, একটা হচ্ছে কৃষ্ণের দল। বাবা আপনারা চান তো নাকি আজকে দুটো দলের মধ্যে নৃত্যে লড়াই হোক? দেখবো কে জেতে, রাধারানী জেতে না কৃষ্ণ জেতে। তাহলে মায়েরা আমার পক্ষে তো নাকি রাধারানীর পক্ষে? তো কি যে বলছেন মি 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 করে আমি শুনতে পাচ্ছি। রাধারানীর দিকে তো বেশ, যারা রাধারানীর দিকে মানে তৃণমূল বিজেপির মতো ভাগ হলো, কিন্তু ভেবে চিন্তে ভোটটা দেবেন। যারা রাধারানীর দিকে তারা রাধারানীর নামে জয়ধ্বনি দেবে। ও না, বাবারাও হতে পারে, এই আমার বান্ধবীর বর আছে, আমার দিকে হতে পারে, হবে না? এই দেখো, তুমি জোর করে যদি ভোট নেবো বলো তাহলে হবে কি? যার যাকে ভোট দেওয়ার ইচ্ছে সে নেবে, তাই না? যে যাকে দেবার সে তাকেই দেবে, তো জোর করে তো আদায় করার কিছু নেই। আচ্ছা 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 ঠিক আছে, ভালো করে শোনো। সব মায়েরা বাবারা আমার দিকে, এবার তুমি বুঝে নাও কাকে নেবে। সবাইকে নিয়ে নিচ্ছে কিন্তু। আচ্ছা, যারা রাধারানীর দিকে তারা রাধারানীর নামে জয়ধ্বনি দেবে, আর যারা শ্যামনগরের দিকে তারা শ্যামনগরের নামে জয়ধ্বনি দেবেন। এটা মাথায় রাখবেন। ওই বর ঘরে পিছিয়ে এক ঘরে মাসি করে দেবেন না, যেন ভুলি দেবেন না, ভোট কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তাহলে দুটো দল ভাগ হবে আগে, তারপর নৃত্য লড়াই শুরু হবে। তাহলে দেখি আমার পক্ষে কারা আছে। সবাই কিন্তু জয়ধ্বনি দেবেন, জোর করে দেবেন, ঘুমটা ছাড়ি দেন, আর বেশিক্ষণ নেই, ছেড়ে দেবো, ছুটি হয়ে যাবে আপনাদের। রাধা রানী কি, রাধা রানী কি। দেখেছো হরিপুর অবধি যায়নি হয়টা। বাবারা দেখো, এই যে বাবারা দাদারা, প্রেস্টিজ का सवाल है, মেয়েদের কাছে হারলে হবে না। জোর से শ্যাম সুন্দর কি জয়। 5 বছর পেরিয়ে গেছে দেখো। নিজেই দিলে নাকি? না 5 বছর অবধি পেরিয়ে চলে গেছে। এখন নিজে
নিজের নামে নিজেই দিয়েছে? এই কো দেখি আরেকবার দেখি। শ্যাম সুন্দর কি কোথা থেকে কে দিচ্ছে বুঝতে পারছি না তো। দাদা পেমেন্ট পাবেন না কিন্তু। তার মতন। বাহ, এটা কি হলো? ওরা তো মাইকে বললো, আমি কি মাইকে জয়ধ্বনিটা দিয়েছি? একবার দেখো তো রাধা রানী কি। আচ্ছা দেখা যাক। এই আমার এক বান্ধবী আছে কিন্তু নাচ করে, তুমি কাকে খুঁজবে দেখো, আমার কিন্তু আছে। চলো তাহলে আগে কে নাচ করবে ঠিক করতে হবে তো, দুজনাই তো একসঙ্গে হবে না, একজন একজন করে নাচ করতে হবে। তাহলে আগে কি করবে? না না আসলে তা নয় বাবা, আজকে গোবিন্দ রাধারানীকে কেন ছেড়ে দিচ্ছে জানো? জানি যে রাধার কাছে তো আমি হারবো, কারণ শোনো গোবিন্দ কিন্তু নাচ শেখেনি, আর রাধারানী গুরু ধরে নাচ শিখেছে। রাধারানী নাচ শিখেছে গুরু ধরে, আর শ্যামনগর নাচ শিখেছে গরু ধরে। আরে বাবা যেটা দেখবো সেটা তো বলবো। রাধারানী গুরু গৃহে গেছে, কিন্তু গোবিন্দ সকাল থেকে তো আপনারা তো দেখলেন, গমন গোষ্ঠ দেখলেন, উত্তর গোষ্ঠ দেখলেন, তাহলে গরু নিয়ে আনাগোনা করছে, নাচ কখন দেখলো? ঠিক আছে, আর রাধারানী নৃত্য করু, রাধারানী দেখে দেখে তুমি যদি একটু পারো নৃত্য করতে, ঠিক আছে, তাহলে আজকে রাধারানী আগে নৃত্য করবে। আজকে রাধারানীকে যখন বলা হলো আগে নৃত্য করতে, রাধারানী প্রস্তুত হচ্ছে। সোহাগ চাঁদ সোহাগ চাঁদ সোহাগ চাঁদ বদনে নাচত দেখি, সোহাগ চাঁদ সোহাগ চাঁদ সোহাগ চাঁদ বদনে নাচত ধ্বনি। বাজনাটা শোনো। তা তা থইয়া থইয়া তিনি কেটে নাকি জেনে ঘা, বাজে তিনি কেটে নাকি জেনে যা, বাজে তিনি কেটে নাকি জেনে যা, বাজে তিনি কেটে নাকি ঝিন, তিনি কেটে নাকি ঝিন, তিনি কেটে নাকি জেনে ঘা ঘা। তা তৈয়া তৈয়া তিনকি নাকি তিন যা, তা তৈয়া তৈয়া তিনকি নাকি যা যা যা। বাহ 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 বাহ। শুনুন মা, বৃন্দাবনের সবচেয়ে মুখরা সখী ছিল ললিতা। বড় কটকট কটকট করে কথা বলতো, মানে ঝগড়ুটে ঝগড়ুটে বলেন তো। ললিতা বলছে বাবা আমাদের রায়কে এই তালে নৃত্য করতে হবে। আচ্ছা গোবিন্দ তুমি আমার ওপরে কথা বলছো কেন বলো তো? আমি বলছি রাধারানীকে বাজনার সঙ্গে নৃত্য করতে হবে, এক্ষুনি নৃত্য করবে। ও তাই বুঝি আমাদের রাধারানীকে শর্ত ধরে নাচতে হবে? আরে বাবা ও ললিতা, তোমাদের রায় নাকি গুরু ধরে নাচ শিখেছে, তাহলে শর্ত হবে না? না হবে ভূষণের ধ্বনি না নড়িবে জি, তোমার না হবে ভূষণের ধ্বনি না নড়িবে জি, না হবে ভূষণের ধ্বনি না নড়িবে জি, তোমার না হবে ভূষণের ধ্বনি না নড়িবে জি। আবার দ্রুতগতি চরণে না, দ্রুতগতি চরণে না, দ্রুতগতি চরণে না, দ্রুতগতি চরণে না, বাজিলে মঞ্জিল। তোমাকে নাচতে হবে। তা তৈয়া তৈয়া তিনকি নাকি তিন যা, তা তৈয়া তৈয়া তিনকি নাকি যা যা যা। শুনে রাখো, না হবে ভূষণ, ভূষণ মানে হচ্ছে অলংকার, বসন মানে বস্ত্র, কিন্তু ভূষণ মানে কিন্তু গহনা, চির মানে কিন্তু এখানে বস্ত্র। তাহলে বস্ত্র নড়বে না, অলংকার নড়বে না, নুপুরের মঞ্জির মানে নুপুর, নুপুরের ধ্বনি হবে না। হ্যাঁ গো গোবিন্দ, সবই যদি না নড়ে তো নাচবো কিভাবে? খুব নাকি তুমি গুরু ধরে নাচ শিখেছো? আচ্ছা ঠিক আছে, দেখবেন মেয়েদিকে পারি কি না পারি, মুখে কেন হারি, মেয়েদেরকে মুখে কিছুতে হারাতে পারবে না। এবার ললিতা বলছে ও গোবিন্দ, এই যে আমাদের রাধারানী যে নৃত্য করবে, তো তোমার বাদ্যযন্ত্র কই? ও তাই বুঝি তোমার ওই বাদ্যযন্ত্র বাঁশি? শুনে রাখো, ওগো বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি, ও বিষম সংকট তালে বাজাইব বাঁশি, ধনী অঙ্কের মাঝে নাচ বুঝিব প্রেয়সী, ধনী অঙ্কের মাঝে নাচ বুঝিব প্রেয়সী, এবার নাচো রাধারানী, নাচো রাধারানী, নাচো রাধারানী, নাচো রাধারানী। দেখি কেমন নাচ শিখেছো, নাচো রাধারানী, দেখো কেমন নাচ শিখেছো নাচো রাধারানী, দেখি দেখি তুমি কেমন নাচ শিখেছো, ভালো করে নৃত্য করতে হবে। হ্যাঁ গো, তা
মানে কিছু না পেলে কি করে নাচবো বলো তো? কম্পিটিশন হচ্ছে, প্রতিযোগিতা হচ্ছে, অথচ যদি জিতে যায় তাহলে ওমা কিছু নিয়ে যাব না। হ্যাঁ, ফোনের কথা বলছি। ও বাবা, ওই দেখুন বাজালেও বাঁশ, আবার জিতলেও দেবে বাঁশ। এই বাঁশের সৃষ্টি কোথা থেকে? বাঁশ থেকে। তাহলে সবাই যদি তুমি ওই বাঁশি দাও তাহলে বড্ড মুশকিল আছে। গোবিন্দ বলছে, শোনো শোনো ললিতা, তোমাদের রায়কে বলে রাখো, আরে জিতিলে তোমারে দেব মোহন মুরলী, ওগো জিতিলে তোমারে দেব মোহন মুরলী, তোমারে দেব মোহন মুরলী, জিতিলে তোমারে দেব মোহন মুরলী। বাবা তোমার ওই সাদের মুরলীটা, আরে বাবা এত নাচন কদনের কিছু হয়নি গো। যদি জিততে যাও তবে কিন্তু মুক্তর মতো দাঁত নিয়ে হাসবে। যদি জিতে যাও, এমন কোনো গ্যারান্টি আছে যে রাধারানী জিতবে? এমন তো হতে পারে আমি জিতবো, তবে হারিলে কারিয়া লব বেসর কাজল, ওগো হারিলে কারিয়া নব বেসর কাজুলি, হারিলে কারিয়া লব বেসর কাজল, হারিলে কারিয়া নব বেসর কাজলে। যদি হেরে যাও, বেসর মানে নাক চাবি, কাঁচলি মানে লজ্জা, বস্ত্র ওড়না, একবার নাচো রাধারানী, নাচো রাধারানী, নাচো রাধারানী, নাচো রাধারানী। কেমন নাচিতেছো নাচো রাধারানী, ওগো দেখি কেমন নাচিকেছো শ্রীরাত মণ্ডল মাঝে, দেখি কেমন নাচিকেছো, 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 শ্রীরাত মণ্ডল মাঝে কেমন নাচো রাধারানী। তাহলে মনে রেখো, বিষম সংকট তালে বাঁশিটি বাজবে, আর সেই সুরের তালে তালে তোমায় নাচতে হবে। নিতাই গৌর হরি বল। একবার হলো ধ্বনি দাও তো, একবার হলো ধ্বনি দাও। আজকে রাধারানী গোবিন্দের দিকে তাকিয়ে তাকিয়ে নৃত্য শুরু করলো। আপনারা একটু হলো ধ্বনি দেবেন। হ্যাঁ, ও কি আহারে ধনিয়ামা টমকি টমকি চলি যায়, ও কি আহারে টমকি টমকি চলি যায়, টমকি টমকি চলি যায়, চলি যায়, টমকি টমকি চলি যায়, চলি যায়। ওই দেখো টমকি টমকি চলি যায়, চলি যায়, টমকি টমকি চলি যায়, চলি যায়। ও কি আহারে টমকি টমকি চলি যায়, ও কি আহারে টমকি টমকি চলি যায়। ও কি আহারে টমকি 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 চলে রাধা রানী কি, যায়। রাধা রানী কি। জয় হোক। আরে সবাই বলে রায়ের জয় নাগর হারিল, সবাই বলে রায়ের জয় নগর হারিলে, হ্যাঁ গো। ও নাগর লুকিয়ে পড়েছে। ওই যে আপনারা জয়ের ধ্বনি দিয়েছেন। আচ্ছা এখানে ছিল না, এখনই ছিল না। ও ওইখানে না, এই যে ও শ্যাম সুন্দর, ও শ্যাম সুন্দর, আরে তুমি লুকিয়ে পড়েছে কেন? ও ওটা পড়তে গিয়েছো? আচ্ছা আচ্ছা, এদিকে শোনো, ভালো করে শোনো। সবাই বলে রায়ের জয় রাধারানী কি। এবার মুরলীটি দাও না করে, এবার মুরলীটি দাও নাগর খেরে হেরে, এবার মুরলীটি দাহে নাগর হেরে গেলে। এবার মুরলীটি দাও হে নাগর হেরে হেরে। তুমি কিন্তু কথা দিয়ে কথা রাখলে না। বলে যদি রাধারানী জিতে যায় মুরলী দেবে, তাই না বলেছিল তো? হ্যাঁ গো, হ্যাঁ কি না বলো, বলেছিল দেবে না? ঠিক আছে, দেখো মেয়েরা কি পারে না।
আমি যা বলবো তুমি তাই বলবে। আরে না, আমি যেটা বলতে বলবো তুমি সেটা বলবে। আরে না, আমি যেটা বলতে বলবো তুমি সেটা বলবে। আচ্ছা বলো। আচ্ছা বলো। আজ আমি আজ আমি রাসলীলায় রাসনৃত্যে রাধা রানীর রাধা রানীর কাছে কাছে হারিয়ে হারিনি। এ দেখুন, বাঁশিও কিন্তু দিল না, হার শিকারও কিন্তু গলায় কাপড় নিয়ে করছে না। হ্যাঁ গো গোবিন্দ, হেরে গেছে, হেরে গেছে। আচ্ছা মা দাঁড়ান, একটু কথা বলি, শুনুন। আরে মায়েদের দাঁতগুলো সুন্দর, হাসবে না? তোমার জন্য হলে হবে। হ্যাঁ গো মা, তোমাদেরকে একটা কথা বলি। এটা ছোড়া গ্রাম তো, এই ছোড়া গ্রামের সঙ্গে ওই বহুলা গ্রামে, দুটো গ্রামে ক্রিকেট খেলা হচ্ছে, ভালো করে বুঝবে কিন্তু। হ্যাঁ, ছোড়া গ্রাম আর বহুলা গ্রাম দুটো ক্রিকেট টিম এসেছে, মাঠে খেলা হচ্ছে। এবারে ছোড়ার ছেলেরা ধরুন ক্রিকেট খেলতে নেমেছে, হাফ টাইম ক্রিকেট খেলা হয়ে গেছে, তারা মাঠের বাইরে এসেছে, কোনো কিন্তু বহুলার ছেলেরা নামেনি। আচ্ছা ছোড়া গ্রামের ছেলেগুলো জিতে গেল, হ্যাঁ কি না বলুন, হ্যাঁ কি না বলুন। তাহলে আপনারা যে ভারী জয় জয় করে দিলেন, হ্যাঁ সবই রাধারানী ব্যাটিং করে বাইরে গেল, আপনারাও তো জয় জয় করে দিলেন। একবার ভাবলেন না যে প্লেয়ার এখনো বাইরে দাঁড়িয়ে আছে, মাঠের বাইরে এসে আসবে। আরে বাবা, গোবিন্দ এখনো দাঁড়িয়ে আছে, নাচবে। ও গোবিন্দ, তুমি নাচবে? কয়েকবার নাচো তো দেখি, কেমন তুমি নাচতে পারো। হ্যাঁ ভালো করে নাচবে, তো দেখি কেমন নাচ নিয়ে তুমি কম্পিটিশন করতে এসছো, একবার দেখি। আচ্ছা দেখো। হ্যাঁ গো, তুমি এটা নাচলে না গরু চড়ালে? মনে হচ্ছে না গরু তাড়িয়ে তাড়িয়ে নিয়ে গেল। এই দেখুন, এই গরু চড়ানোর নাচ শিখে আজ কম্পিটিশনে এসেছে। এবার হবে, তবে শুনে রাখো, বাঁকা শ্যাম, বাঁকা শ্যাম, বাঁকা শ্যাম, তোমাকে নাচতে হবে। বাঁকাশ্যাম, ও বাঁকাশ্যাম, বাঁকাশ্যাম তোমারে নাচতে হবে। বাজনাটা শোনো, ঝান্তা জানা কাটা তো গুরু না ধীরে ঝা, ঝান্তা জানা কাটা তো গুরু না ধীরে ঝা, বাজে তো গুরু না ধীরে ঝা, বাজে তো গুরু না ধীরে ঝা, বাজে তো গুরু না ধীরে, তো গুরু না ধীরে, তো গুরু না ধীরে ঝা ঝা। জানতা জানা কেটা তোমরা কিনা আন্তা জেলা কেটা তোমরা কিনা যা সর্ব মানে ও বলি হারি সামনা গো চতুরে চূড়ামণি তুমি বাজনা শুনেই নাচতে এলে। হ্যাঁ গো, রাধারানীকে শর্ত দিয়েছিলে, সেটা মনে আছে? এবারে তোমারও শর্ত হবে, না নড়িবে গন্ধমুন্ড নুপুরের কড়া, হরি বল। নড়িবে গন্ড মুন্ড নুপুরের কড়া, না নড়িবে গন্ধমুন্ড, গন্ধ মানে গাল, মুন্ড মানে তুমি ভেবো না এইভাবে নাচবে। না নড়িবে বনমালা, নানরিবে বনমালা, না নড়িবে বনমালা, নানরিবে বনমালা, শোনয় হে চিকন কালা, নানরিবে বনমালা, শোনয় হে জীবন কল নানরিবে বনমালা, জীবন কল নানরিবে বনমালা, শোনো হে জীবন কল, নানরিবে বনমালা, না নড়িবে গন্ড মুন্ড নুপুরের কড়া, তোমাকে নাচতে হবে। জানতা জানা কেটা তোমরা কিনা, জানতা জানা কেটা তোমরা কিনা যা যা এ কি তুমি স্ট্যাচুর মতো দাঁড়িয়ে গেলে কেন? শুনে রাখো, তুমি যেমন শর্ত দিয়েছিলে রাধারানী কিন্তু তেমন শর্ত অনুযায়ী নেচেছিল। যেখানে পনের কথা আসছে সেখানে তোমায় কিন্তু শর্ত অনুযায়ী নাচতে হবে। ললিতা বলছে, হ্যাঁ গো গোবিন্দ, তোমায় একটা কথা বলি। আচ্ছা, যখন থেকে এই রাসস্থলীতে এসেছি, তোমার কোমর থেকে একটা ঠুন 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 করে একটা শব্দ আসছে। আচ্ছা, তোমার কোমরে কি কিছু বাধা আছে? বলে হারি মেয়েদের কান, কোথায় কোমরে বাঁধা আছে সেটাও শুনতে পাচ্ছি। না, যেন একটা আওয়াজ যেন পাচ্ছি। হ্যাঁ গো, তোমার কোমরে কি কিছু বাধা আছে?
ও মা দিয়েছে, ওটাকে কি বলে? ও ক্ষুদ্র ঘন্টি। তো হ্যাঁ গো, ক্ষুদ্র ঘন্টিটা কেন দিয়েছিল? ও ভালো ছিলে, ননি চুরি করতে না, তাই না? আচ্ছা, কারো বাড়ি যেতে না। তো হ্যাঁ গো, তুমি বয়সে বড় হওনি না তোমার মায়ের খোলার সময় হয়নি, কোনটা? আচ্ছা তাই আছো, তবে শুনে রাখো, না নড়িবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণের কুণ্ড, শ্রবণের কুণ্ড, না নড়িবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণের কুণ্ড, তোমার না নড়িবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণের কুণ্ড, না নড়িবে না সর্বতি, না নড়িবে না তার মতে, নড়িবে না সর্বতি, না নড়িবে না তার মতে। শোনো হে কালো শশী, বলে শোনো হে কালো শশী, বলে শোনো হে কালো শশী, বলে শোনো হে কালো শশী, তোমার না নড়িবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণের কুণ্ডল, তোমাকে নাচতে হবে। জেতা জেনা কেটা তগুলো নাচে যা, জেতা জেনা কেটা তগুলো নাচে যা, যা। আচ্ছা ও তুমি পাওয়ার কথা বলছো, কিন্তু তুমি যে নাচবে তার জন্য তো বাদ্যযন্ত্র বাজাতে হবে। ও গোবিন্দ, তোমার হাতে বাঁশি ছিল, কিন্তু মেয়েদের হাতে তো বাঁশি নেই। তবে শুনে রাখো, এই যে ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, সুদেবী, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা, এরা 8টা সখী, 8টা যন্ত্রের বিশারদ। হ্যাঁ বলো, আমাদের বাড়ি বৃন্দাবনে, তুমিও বৃন্দাবনে। হ্যাঁ? ও ললিতা, তুমি বৃন্দাবনে, আমি বৃন্দাবনে, অথচ 8টা মেয়ে বিশারদের সার্টিফিকেট পেল আর আমি জানতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ গো, আমার গ্রামে যে আমি কীর্তন জানি, এটা কেউ জানে না? জানে না? নিশ্চয়ই জানে। আমি যে কীর্তন ছোট থেকে গাই, এটা তো সবাই জানে। তাহলে জানি যখন, আমি ধরুন কীর্তন গিয়ে বেড়াচ্ছি এখানে ওখানে, তো গ্রামের লোক জানতে পারবে না? তোমার 8টা মেয়ে যন্ত্র শিখলো, অথচ কোনোদিন আওয়াজও পেলাম না, কোনোদিন বুঝতেও পারলাম না। করে কি একবার বাজাও তো দেখি। ললিতা, ললিতা, বাজাও তো সখী একবার। ভালো করে কান পেতে শোনো। একটু করতালি, করতালি। শুনেছো? ও তুমি নাচবে? তবে ললিতা বাজাইবে না বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজাই বিনা বিশাখা মৃদঙ্গ, ও ললিতা বাজাইবে না বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজাই বিনা বিশাখা মৃদঙ্গ, সুচিত্রা বাজায় শব্দ সদা, চিত্রা বাজাই শব্দ চড়া, চিত্রা বাজায় শব্দ সদা, চিত্রা বাজাই শব্দ চড়া, তাই দেখে রঙ্গ তোমার নাচতে হবে। জেতা জেনা কেটা তগুলো নাচে যা, জেতা জেনা কেটা তগুলো নাচে যা, যা, যা। বলি আমাকেও কিছু পেতে হবে। পন পন কে বলছে দিতে দেওয়া যাবে? কে বললেন? দেবেন তো নাকি? আচ্ছা গোবিন্দ, তুমি বোনের কথা বলছো, তবে শোনো, কি আর রাখিব বোন, মা সবাই শুনবেন, কি আর রাখিব বোন, ঘরে আছে মোদের রাধা ধন, আর ইহাই রাখিলাম বোন, শ্যাম দেখব এবার তোমার নাচন। যদি দিন শ্যাম রাইকে দেব আমরা হব দাসী, ওগো যদি জিন শ্যাম রাইকে দেব আমরা হব দাসী, যদি দিন শ্যাম রাইকে দেব, ভালো করে শোনো, আমরা হব দাসী। যদি জিন শ্যাম রাইকে দেব আমরা হব দাসী। গোবিন্দ সবার সামনে শপথ করলাম, যদি জিতে যা তবে সবাইকে সঙ্গে দেবো। কেমন ভাবে? রাইকে তো পাবে, আর সঙ্গে 8টা দাসী, ওই কলকাতার সঙ্গে ব্রাশ ফ্রির মতন, একদম সঙ্গে একদম ফাও চলে যাবে।
আগে দাঁড়াও, যদি যেত তবে তুমি রাধারানীর সঙ্গে 8টা দাসী মানে 8টা সখীকে পাবে। আর যদি হেরে যাও, নইলে কারাগারে রাখবো দুঃখিনী শুনে ওই হাসি। নইলে কারাগারে রাখবো দুঃখিনী কহে হাসি। আরে বাবা, কারাগার, কারাগার। ও বাবা, তুমি কোন কারাগারের কথা ভেবে বসে থাকলে? ও আচ্ছা আচ্ছা, কংসের কারাগার। আমি ভাবতাম তুমি চতুরের চূড়ামণি, কিন্তু তুমি 1 নম্বরে বোকা। আরে বাবা, ওই কারাগারের কথা বলেছি নাকি তোমায়? আমি কি তোমাকে বলেছি তুমি হেরে গেলে ওই কংসের কারাগারে রাখবো? আরে বাবা শোনো, গোবিন্দ যদি হেরে যায়, হৃদয় কারাগারে রাখবো নয়ন প্রহরী। হৃদয়ে কারাগারে রাখবো নয়ন প্রহরী দিয়ে। 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 কারাগারে রাখবো নয়ন প্রহরী। নইলে কারাগারে রাখবো দুঃখিনী কহে হাসি। তোমায় নাচতে হবে ধা ধা কেটা দুগুরু নাগে ধা ধা কেটা ধা ধা। যদি তুমি জিতে যাও, তুমি রাধারানীর সঙ্গে 8টি সখী পাবে। আর হেরে গেল তোমার হৃদয় কারাগারে রাখবো। হরি বল, হরি বল। শ্যাম, দেখো তোমার যদি কাউকে পাও, এখন নাচো দেখি। কই দাদা ভাইরা, খুব জয় জয় দিলে, এসো আমার সঙ্গ দিতে। ও দাদু, আমার সঙ্গে নাচতে হবে তো? আমি তাহলে একাই দেখি। ভালো করে শোনো, ভালো করে নাচবে কিন্তু। যদি জিতে যাও তাহলে সব পাবে, আর যদি হেরে যাও কারাগারে থাকতে হবে। জোরসে বলুন। আর ভয় নেই, ভয় নেই, দুটো টিমই জিতে গেছে, চিন্তা নেই, আর ভয় নেই। শ্যাম সুন্দর কি, রাধা রানী কি। আরে ও হচ্ছে আপনাদের লোকাল ছেলে, আর আমি হচ্ছে বাইরের মেয়ে, মার খাবো কি? দুজনকেই জিততে হবে। আমরা দুজনাই জিতেছি, আমরা দুজনাই জিতেছি। রাধা শ্যাম, শ্যামে রাধা, দুজনাই জিতেছি। রাধা শ্যামে, শ্যামে রাধা, দুজনাই জিতেছি। আজকে গোবিন্দ গোপীদের মনের বাসনা পূরণ করার জন্য আজ রাধা গোবিন্দের নৃত্য হলো। এবারে আজকে রাধা রানী আর গোবিন্দ একত্রিত ভাবে নৃত্য করছে। তার সঙ্গে মা সময় একদম কম, সময় শেষ হয়ে গেছে। যাই হোক, আজকে দুটি পাখি নৃত্য করছে, কারা জানেন? ময়ূর নাচিছে, ময়ূরী নাচিছে, ময়ূর নাচিছে, ময়ূরী নাচিছে, ময়ূর নাচিছে, ময়ূরী নাচিছে, ময়ূর নাচিছে,
ময়ূরী নাচিছে প্রেমেতে হইয়া প্রেমেতে হইয়া মগনা প্রেমেতে হইয়া প্রেমেতে হইয়া মগনা সূক্ষ্ম নাচিছে সারিও নাচিছে সুখ নাচিছে চারিও নাচিছে সুখ নাচিছে সারিও নাচিছে কেন দাসে ইহো কেন দাসে হে বলো না কেন দাসে হে বলো না সবাই নৃত্য করছে তার মাঝে আজ রাধা কৃষ্ণ যুগল নৃত্য করছে সবাই মিলে একটু উঠে দাঁড়িয়ে যাবেন না সবাই মিলে একটু উঠে দাঁড়িয়ে যান আর রাধা কৃষ্ণ যুগলের নৃত্য করছে সবাই মিলে যদি পারেন আমাদের সাথে একটু নৃত্য করবেন হ্যাঁ